ঘুরে এলাম কাঁকুরগাছির রামকৃষ্ণ মঠ যোগোদ্যান থেকে। আজ সকালে বেরিয়ে পড়েছিলাম এই যোগোদ্যানের উদ্দেশ্যে। অনেক দিন ধরে শুনছি ওটা দেখবার জন্য। আজকে বেরিয়ে পড়লাম সকাল সকাল, যে ওখানেই 10টা সাড়ে 10টা থেকে 11টার মধ্যে টোকন নিয়ে খাওয়া দাওয়া করে দুপুরবেলা ফিরবো এই উদ্দেশ্যে। সব রামকৃষ্ণ মঠের মতো এখানেও পরিষ্কার পরিচ্ছন্ন, স্তব্ধ পরিবেশ, স্তব্ধ পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ। এখানেও তাই সুন্দর। এখন ফুলের সময়, বাহারি ফুল দিয়ে সাজানো বিভিন্ন রকম গাছগাছলা এবং মন্দির মঠ। এখানে মঠে ধ্যান করার, বসে শান্ত মঠে পরিষ্কার পরিচ্ছন্ন মঠে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে তাকে স্মরণ করে আসা যায়। এবং সকালে গিয়ে 10টার থেকে 11টার মধ্যে যদি কুপন নেওয়া যায়, নির্দিষ্ট সংখ্যক কুপন ওরা দেয় দুপুরবেলা খাবার, তাহলে সকালে টিফিন করে গিয়ে ওখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে, সুন্দর পরিবেশে বেশ কিছুক্ষণ কাটিয়ে দুপুরবেলা খাওয়া খেয়ে আবার বাড়ি ফিরে আসা যায়। 1টার সময় মন্দির আবার বন্ধ, খাওয়া দাওয়ার পরেই। ওটা আবার বিকালবেলা 4টার সময় খুলবে। সকালবেলাটা এখানে গিয়ে বেশ কিছুটা সময় একটা সুন্দর পরিবেশে কাটিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে, তাড়াহুড়ো নেই, যদি এভাবে আসা যায় সবারই খুব ভালো লাগবে। এই যে মঠের ভিতরে চুপ করে সবাই রামকৃষ্ণদেবের ফটোর সামনে বসে আছে। ভক্তির প্রকাশ এক একজনের এক এক রকম। কেউ চুপ করে বসে আছে ওই দিকে তাকিয়ে, কেউ কেউ আবার এসে বিভিন্নভাবে প্রণাম করে আবার বেরিয়ে যাচ্ছে। ভক্তির প্রকাশ এক একজনের কাছে এক এক রকম। ছবির মধ্যে একটু খেয়াল করলেই দেখতে পাবেন কে কীভাবে ভক্তির প্রকাশ করছে। যাই হোক, একটা খুব সুন্দর শান্ত পরিবেশে সময় কাটিয়ে আসা। এই দেখুন, ভক্তি এক একজন এক একভাবে করছে। এবং এই সময় ফুলের সময়, প্রচুর ফুল, তার চারদিকে ঘুরে ঘুরে দেখা। এই বিভিন্ন অনুষ্ঠানের সূচি দেওয়া আছে, সেই সূচিগুলো অনুযায়ী মানুষ ওখানে যায়। এই যে বিভিন্ন সূচি, এই একটা নোটিশ এই আশ্রমের ভিতর খুব নজর কাড়ার মতো। দৃষ্টি আমি আবার দেখাচ্ছি। এই অনুরোধটা এখানটায় কেমন যেন একটু মন খচখচ করা ব্যাপার। এখানটায় এরকম হওয়া উচিত ছিল না। এগুলো যে ঘটছে এবং এখানে লক্ষ্য করে সেটা সাবধান করেছে, এটাও ভক্তদের কাছে, মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে যারা এখানটা যাচ্ছে তাদের কাছে একটা লজ্জার ব্যাপার। দেখে আমার খুব খারাপ লাগলো, তাই এটা এখানে তুলে ধরলাম। এখানে বিভিন্ন বিভাগ আছে। চিকিৎসা, বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা আছে। নির্দিষ্ট সময় পুকুর পাড়টা বেশ সুন্দর বাঁধানো। তারপরে বালক সংঘ আছে, বিবেকানন্দ বালক সংঘ। ছোটো ছোটো ছেলেরা সব এখানে, এই বিবেকানন্দ বালক সংঘ,
এখানে থাকে এই আশ্রমেই তাদের থাকা খাওয়া শিক্ষা সব এখানটায় হয়, কিন্তু বুঝবার উপায় নেই এখানে এত ছেলেরাও আছে, কোনো শোরগোল নেই। বিভিন্ন নোটিশ এখানে দেখা যাচ্ছে। ফুল, যে ডালিয়া ফুলের একটা জায়গা আছে, খুব ভালো লাগবে, খাওয়ার জায়গা, অনেকে বসে, তবে নির্দিষ্ট সংখ্যক, বেশি লোককে একবারে খাওয়াতে পারে না প্রতিদিন। যে কজন কুপন পাবে তারাই খেতে পাবে। আমরা সকাল সকাল এসে কুপন নিয়ে এখান থেকে খাওয়া দাওয়া করে আবার চারদিকটা ঘুরে টুরে 1টার মধ্যে আবার বেরিয়ে আসি। এটা শহরের উপকণ্ঠে এই রামকৃষ্ণ মঠ যোগোদ্যান, পারলে একবার ঘুরে আসবেন সবাই। আমরাও খাওয়া দাওয়ার পরে আবার চারদিকটা ঘুরতে ঘুরতে বেরিয়ে আসলাম 1টা নাগাদ। আমার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে কমেন্ট করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।